কিছু করার নেই, দেখো ওদের তো আর সেগুলো বলে কাজ আছে, কিছু বলে কাজ আরে চলো না, বলে কি হবে, ভেজিটেবল সেকশন থাকে। বলে কোনো দরকার নেই। ক্যানের মধ্যে কি ওটা? ক্যানের মধ্যে এখন এই যে গুড্ডু খাবে লিকার চা আর রুটি বানাচ্ছি। এই যে দুধ জাল দিলাম 1 কেজি দিয়ে, 3 জনে আমরা খাবো কফি। এই যে আমার কফি, রাজার কফি, রাজা একটু কম ইয়ে খায় লিকার, ওই জন্য ওকে একটু কম দিয়েছে। আমার আবার দুধের গন্ধ বেরোলে খেতে ইচ্ছা করে না। আর এখানে রুটি হচ্ছে, এই হচ্ছে গুড্ডুর ব্রেকফাস্ট। আর রাজা তারপরে যা খায় খাবে। রাজা কফি আর বিস্কুট খেয়ে নে। আর এই যে মিস্টার অরূপও খাচ্ছে কফি। খাওয়া হয়ে গেছে তোমার কফি? খাচ্ছি। খাই। আর হচ্ছে আটার ইয়েটা দিবি। এই যে সবাই আমরা দেখো গোল হয়ে সকালবেলায়, সকাল এখন সেই 7 সকালে উঠেছি, অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 11টা, এই দ্বিতীয় রাউন্ড চলছে, এখনো রান্না বান্না করতে হবে। আর গুড্ডুর এই ফার্স্ট রাউন্ড, এই গুড্ডু আর রাজা এরা তো আবার দেরি করে ঘুম থেকে ওঠে। চল উঠে সবার আগে এডিটিংটা কমপ্লিট করেছি। কালকে এডিটিং করতে গেছি, রাত্রের 11:30টায় তো শেষ করলাম ভিডিওটা। তারপরে শুয়ে 12টায় চোখ পুরো ভেঙে ঘুম চলে আসছে, এতটা মানে টায়ার্ড ছিলাম। তাই আজকে এডিটিংটা কমপ্লিট হয়ে গেছে, শুধু একটু গানটাকে জয়েন করব রাজার কাছে শুনে। তোমার চিনি গোলাওনি তুমি। ও তোরটা গুলোতে ভুলে গেছি, যা নিয়ে আয়, নিয়ে আয়, চামচ নিয়ে আয়। ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। এই যে পনির হাতে রয়েছে, এখন রান্না বান্নার দিকে ছুটতে হবে। তার আগে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা রয়েছে, জামা কাপড়টা মেলে দেবো, দিয়ে রান্না বান্না করতে যাবো। আর চায়ের বাসন কুসন এত ধুয়ে রাখলাম, যেহেতু ওরা আসবে না দুজনই, একটু ধোয়াধুয়িরও চাপ আছে, অনেক কিছু ইয়ে আছে। আর বিকালবেলাও একটা খুব সুন্দর ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা আরো পরে বলবো। তোমরা তার জন্য পুরো ভিডিওটা দেখবে, একদম স্কিপ করে যাবে না। আশা করি আজকের ব্লগ দেখতেও তোমাদের খুব ভালো লাগবে। শুরু করে দিয়েছি রান্না বান্না, প্রায় 1টা বাজতেও গেছে। এত কাজ করতে হয় সে আর বলার মতো না। সমস্ত কিছু কমপ্লিট করে না রান্না করতে প্রচুর প্রচুর লেট হয়ে যায়। এই যে রান্না চাপালে, এবার রেগুলার রান্না করলে আমার এরকমই টাইম, মানে সময় রান্না করতে হতো। রেগুলার এরকম ভালো লাগে বলো? চলো কি রান্না করছে। প্রথমে আমি ভেজে নিচ্ছি বেগুন, ওদিকে হচ্ছে আমার মানে ভাত। যেহেতু আজ তো নিরামিষ, আর বেগুন ভাজাটা গুড্ডু মাখিয়ে ভালোই খায়, ওই মাথায় রেখেই বেগুনটা ভেজে নিলাম। ভেজে তুলে রেখে এবার আমি একটা রেসিপি করব, সেটা হচ্ছে মটর পনির আলুর রসা, বলতে পারে একই সাথে পনির মটর আলু যে যেটাই বলো। এটা কিন্তু টোটালি হাসিস লাইফস্টাইলের রেসিপি। আমি কত সময় নিজের মতোই চিন্তা করি। পনিরটাও ওই একই রকম গ্রেভি বলো, মানে মশলা বলো দিতে হবে, আলুতেও দিতে হবে। আলাদা আলাদা করে কি আছে, কায়দা করে যদি করে নিতে পারি, তার জন্য আমি আলুগুলো স্লাইস করে কেটে প্রেশার কুকারে ভালো করে 2-3টে সিটি মেরে ছুলে নিয়েছি। পনিরগুলোকে এক এক করে আলুগুলো এই যে কড়া করে ভেজে নিলাম। বেশ একটু ভাজতে হবে, নতুন আলু তো যতই সিদ্ধ করো সহজে হতে চায় না। আমাকে ছুলে দিয়েছে অরূপও, বলছিল আলুটা কিন্তু গলে গেছে, বুঝে করো, কিন্তু না গলেনি। সে যাই হোক, পনিরটাও আমি ভালো মতো ভেজে নিলাম। আর মিক্সিং জারের মধ্যে আমি কিছু মশলা করে নিয়েছি, এই যে একসাথেই করে নিয়েছি। এখানে রয়েছে কাজু বাদাম, কিশমিশ, তারপরে তোমার পোস্ত, আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটা এই যে সুন্দর মতো মিহি, দেখো কি সুন্দর গ্রেভি মানে এটা হবে, কোনো দানা কুচি কিচ্ছু নেই। পেস্ট করে মশলাটাকে দিয়ে দিয়েছি। তারপরে আমি দিয়ে দেবো কড়াইশুঁটিটা, কেননা কড়াইশুঁটি তো আমি সিদ্ধও করিনি, কাঁচা রয়েছে, ওকে ভালো করে কষাতে হবে। একটু ঢেকে ভাপ দিয়ে একটু শুকিয়ে মানে বয়েল করে নিলে সুবিধা হবে, তার জন্য দিয়ে দিলাম। দেখো কড়াইশুঁটি দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করছি। ওর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু আমি একটু মানে লবণ আর হচ্ছে একটু মিষ্টি, আর হলুদটা আমি দিইনি। সত্যি কথা বলতে আলুটা মাখিয়েছিলাম একটু
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ আর হলুদ দিয়ে, যাতে আলুর মধ্যে একটু কালার হয়। কষানো আমার হয়ে গেছে, এবার ওর মধ্যে তো অনেকটাই লেগে রয়েছে মশলাটা, তাই ওটা কেখে আমি জলটাকে দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে জলটাও ফুটেছে আর কড়াইশুঁটিও একদম হাফের উপরে মানে হয়েও গেছে। এবার আলুটাকে আমি এই যে সুন্দর করে দিয়ে আর একটু ঢেকে রাখবো। আলু দিয়ে নাড়াচাড়া করে তোমার উতল পুতল আসলে ঢেকে রাখলে তারপরেই আমার দগদগে তকতকে কি সুন্দর তোমার মটর আলু পনিরের রসাটা কমপ্লিট হয়ে যাবে। আর খেতে কিন্তু ভালোই লেগেছে। আর লাস্টে দেখো আমি কিন্তু একটু কাসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম, ওটা একটা ফ্লেভারটা ভালো হয় টেস্টের জন্য। না এইসব গ্রেভি এইসব ঝোলে দেখবে যেগুলো হলুদ দিয়ে রান্নাবান্না হয় না, তার সাথে এগুলো ভালোই চলে। এই যে দেখো আমার কি সুন্দর রেডি হয়ে গেল। এখন আমি একটা কড়াইশুঁটির কিমা করে রাখবো, তার জন্য আমি হিংটা তেলের উপরে দিয়ে দিলাম আর কড়াইশুঁটিগুলো ছুলে কাঁচা অবস্থায় মিক্সিতে পেস্ট করে নিয়েছি। অনেক দিন ধরে বলছে কড়াইশুঁটির কচুরি এবার খাওয়া হলো না, তা আমি বললাম ঠিক আছে, গুড্ডুও চলে যাওয়ার টাইম হলো, ও তো খেতে চায় না, যদি একটা দুটো যা খায় তাও ভালো লাগবে, নিয়ে এসো আজকে রাত্রিবেলা করে দেবো, সানডে রাত্রে। কিন্তু সত্যি কথা বলতে রাত্রিবেলা আর আমার করা হয়নি, এই কারণে পিঠে টিঠে একটু খেলো, ভালোই পেট ভরে গেছিলো, এগুলো আর ভালো লাগছিল না, ভালো লাগতো না, তাই জন্য আমি একটু ভাত, ওরা একটু রুটি এগুলো খেলো। রাজা বলছিল ও শুধু ওই ভিজানো পিঠেটা খেয়েছে, তা আমি বললাম ঠিক আছে আর একদিন করে দেবো। তাই আমি এই দেখো কিমাটাকে পুরো একটু হিং দিয়ে তেলের উপরে, তার মধ্যেও একটু আদা পেস্ট জিরে ধনের গুঁড়ো দিয়ে রেডি করে রেখেছি। তারপরে এই যে ঝরঝরা কি সুন্দর একটা ব্যাপার হয়েছে আমার। এই যে ফাইনালি রান্নাবান্না কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। এখন বাজে 2টো। আগে স্নান করে নিলেও ভালো হতো, টাইম থাকতো না, ওই জন্য স্নানও করিনি। এখন যাব স্নান করতে। ইয়ে জ্বালিয়ে দিয়েছি, গিজার চালিয়ে জল গরমটাও হয়ে গেছে, রান্না করছি আর করছি, আর বালতিতে জল ভরছে। গ্যাস ফ্যাস মুছে কতগুলো বাসন ছিল ধুয়ে সব কমপ্লিট করা হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ আগে, অনেকটা আগেই। স্নান টেনান করে গুড্ডু একটু বেরোলো, আর গুড্ডু গুড়িয়া ওরা বেরোলো, কোথায় গেল সম্ভবত মনে হয় ঝুমদের বাড়িতে যাবে, ওরা মিলে কোথাও যাবে। আমি তখন 3:30 থেকে কি বলবো 4:10-15 বাজে 4বার করে ভিডিওটা পুরো টাইটেল লিখে করে আপলোডে চাপালাম, কিন্তু হচ্ছেই না কোনো কারণে। এখন ওয়াইফাই যে দেয় ওনাকে ফোন করলাম, বলছে একটা কি প্রবলেম হয়েছে, তাতে তো প্রবলেম হওয়ার কথা না, উনি হয়তো সিস্টেম কিছু বোঝেই না, কিন্তু ফেসবুক মানে ইউটিউব শর্ট ভিডিও এইগুলো কোনো সমস্যা হচ্ছে না, বড় ভিডিওটা মনে হয় না আপলোড হবে, আমি দিতেই পারলাম না। এদিকে আমার নিচে যেতেও দেরি হয়ে যাচ্ছে। আজ হচ্ছে পৌষ সংক্রান্তির আগের দিন, রবিবার, সোমবারে পৌষ সংক্রান্তি, আমাদের আবার রবিবার দিনই সব পিঠে পায়েস হয়, পিঠে কাটা আর কি, যেগুলো পায়েস হয় না, পায়েসটা কালকেই হবে। দিদিভাইরা তো অনেক আগেই নেমে গেছে, আমার এই করতে যেয়ে আরও লেট হয়ে গেল, ভিডিওটা তো আপলোড দিতেও পারলাম না। আজকে আদৌ পারবো কি না তাও জানি না, মনটাই খারাপ হয়ে গেল। তা যাই হোক, এখন যাচ্ছি নিচে, আর কতক্ষণ ওয়েট করব, বসে থাকবো, 4:30 বাজতে যাচ্ছে, সন্ধ্যাও লেগে যাচ্ছে। হ্যাঁ আমি করি, আমার আবার পুজো দিতে হবে তো, ওই জন্য কটা করি, আসলামই তো দেরি করে। তোমার আবার খোলাই কি হলো? নতুন খোলার মধ্যে কিছু দিয়ে নিতে হয় না গো? চলে আসলাম নিচে, এসে তো দেখছি দেখো অনেক হয়ে গেছে, অলমোস্ট ডান, কিন্তু রয়েছে এখন অনেকটাই বাকি। আর আমি বললাম আমিও একটু করি, আমি তো পুজো আর কি দেবো, সে কিন্তু আমাকে অল্প কটা আন্দোসা পিঠেই করতে হয়েছে। আর এই যে আন্দোসা পিঠেটা আমি করছি, আর এদিকে সেজো দিদিভাই কিন্তু এই পিঠেটা করতে ভীষণ মানে ভালো পারে, হয় ফুলছেও সুন্দর, যত মানে পিঠের যাবতীয় মাখা ময়াম, তারপরে তোমার নারকোল যেটাকে গুড় দিয়ে করে সমস্ত কিন্তু মেজো দিদিভাই করে। উনি তো অনেক আগেই গিয়েছে মনে হয় কি আগেই গিয়েছে, তারপরে ননদও নারকোল টারকোল কুড়িয়ে দিয়েছে, সবাই মিলে আমাদের বেশ এই পিঠে কাটা করে। দিদিভাইরাই বেশি করেছে, আমি তো করতেই পারলাম না, অনেকটা পরেই গিয়েছি, অল্প কটা জাস্ট ওই করলাম, তারপরে পুজো টুজো তো দিলাম। আর করার সময় ভালো লগর হয়, আমাদের আবার কি হয় এবার কাজের থেকে আবার লোক বেশি হয়ে যায়, এটা করব ওটা করব এই নিয়ে হাসাহাসি
মানে খুব মজাও হয়, ছাড়বো না, আমি করব, এই করব, এত আনন্দ হয়, ভালো লাগে। আর আমাদের পিঠের মধ্যে কি কি পিঠে হচ্ছে দেখো, ওটা তো আমরা চিতই পিঠে বলি, অনেকে সরার পিঠে বলে, এখানে হচ্ছে আন্দোসা পিঠে, আর যেটা হচ্ছে পাটিসাপটা। এই তিনটে পিঠেই আমাদের হয়। আগে শাশুড়ি মা থাকতে ওই দিনই করতো কি না তোমার নারকোলের ওই কুলি, যেটাকে ভাব সিদ্ধ করে ওই ইয়ের মধ্যে, ওইগুলোও হতো নাকি পরে হতো আমার সঠিক জানা নেই, কিন্তু আমাদের এই তিনটে পিঠেই আজকে হবে। আজকে কিন্তু পৌষ সংক্রান্তির আগের দিন রবিবার পিঠে হয়, আমরা দুদিন ধরে এই পিঠেগুলো খাই। আর সোমবার দিন বাস্তকে পুজো দেয়, পায়েস রান্না করে নতুন গুড়ের নতুন চালের পায়েস দিয়ে, কমলা লেবু যা যা হয় ওই দিয়ে বাস্তকে পুজো দেয়। এবার আমি আবার বললাম চিতই পিঠে আমি কোনো দিন কিন্তু করিনি, আমি কিন্তু এক খোলা করব না। তুমি বড় দিদিভাই বলছে তুমি করবে না, পরে করো। আমি বললাম পরে কোথা থেকে করব, আমি যদি এখান থেকে না শিখি তাহলে তো আমি ঘরে ট্রাই করতে পারবো না। সত্যি কথা কি, ছোটোর থেকে খেয়েই এসছে, আমার মাও খুব করেছে, আমার দিদিও করে, শাশুড়ি মা তো কাঠের উনুনে শীতের সময় কতদিন যে করতো কোনো ঠিকই নেই। কেননা শ্বশুরমশাইও খুব ভালো খেতেন, আরও নাতি মানে কিশোর টিশোর ওরা ভালো খেত। আর ওই পিঠে কিন্তু বেশি রসে ভেজানোটাও খুব ভালো লাগে। রস জল দিয়ে আর কি গুড় দিয়ে জাল দিয়ে রেখে দেয়, গরম গরম ওই চিতই পিঠে ওঠায় আর হচ্ছে রসে ভেজায়। এই যে পিঠেটা দেখো মেজো দিদিভাই করছেন, খুব সুন্দর পিঠে তোলে ও, সবাই আমরা করি, আরও দিদিভাইরাও করে, কিন্তু দিদিভাইয়ের একটা সব কিছুর মানে পারফেকশনগুলো পুরো ঠিকঠাকই হয়। সন্ধ্যা লাগিয়ে আরতি করে এই যে ভোগ দিয়েছি, ভোগ নিবেদন করব, সমস্ত পিঠে আগে ভোগে দেব ঠাকুরকে, তারপরে আমরা সবাই খাবো। আর এই ভোগ টোগ হয়ে কমপ্লিট করে নিয়ে যাওয়ার পরে সমস্ত পিঠে কাটা দেখো এই ঘরে নিয়ে চলে আসা হয়েছে, এখন যার যার ঘরে সবাই আমরা ভাগ বটরা করে নেব, আর সবাই ঘরে রেখেই 2 দিন খাবে। ভিডিওটা তাহলে চলো আজকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।